দেখ, দুর্নীতি কম বেশি ছিল, কিন্তু দুর্নীতিটাই নীতি ছিল না। যে বদলটা হয়েছে সেই বদলটা হচ্ছে, আগে যারা দুর্নীতিগ্রস্ত ছিল তাদেরকে সমাজ তাদের মানে পরিত্যজ্য বর্জ্য পদার্থ বলে মনে করত এবং আড়ালে থুতু দিত। আজকে যারা দুর্নীতি করে তারা আরাধ্য হয়ে গেছে। এই হচ্ছে ফান্ডামেন্টাল বদল। এবং আমরা এমন একটা কাপুরুষ নপুংসক সমাজে পর্যবসিত হয়েছি যেখানে আমরা জেগে ঘুমিয়ে আছি। পশ্চিমবঙ্গে তো একটা নাগরিক সমাজ বলে বস্তু ছিল, যারা একটা সিঙ্গুর হলে, নন্দীগ্রাম হলে কলেজ স্ট্রিট কাঁপিয়ে রাস্তায় যেত। আজকের পশ্চিমবঙ্গে যে অনাচার হয়ে চলেছে ক্রমাগত, এই যে একটার পর একটা মানে সভ্যতার অপমান ঘটনা ঘটে যাচ্ছে। মেয়েদেরকে রাস্তায় বার করে প্যাদানো, মাথার চুল কামিয়ে দেওয়া, সালিশি সভা ডেকে পায়ে শেকল বেঁধে দেওয়া, এবং পাড়ায় পাড়ায় দুর্বৃত্ত। একটা কণ্ঠ শোনা যাচ্ছে, যদি শোনা যায় ক্ষীণ কণ্ঠ, হয়তো বেশি লোকের কানে পৌঁছয় না। তার নাম সুমন চট্টোপাধ্যায়। আজও যা বলার, যেটুকু বলার, যেভাবে বলার আমিই বলি, কেননা আমার কোনো এজেন্ডা নেই। আই হ্যাভ নো এজেন্ডা। আর আমার একবার জেল খাটলে কী হয় জানিস তো? ওই তুই সমুদ্রে পেতেছিস শয্যা, শিশিরে কি ভয়, এইরকম একটা ব্যাপার হয়। সুতরাং আমি কাউকে ভয় কোনোদিনই করিনি, আজও করি না। কিন্তু আগে যেটা আমি একটা বড় কাগজ, একটা বড় চ্যানেল এদেরকে নিয়ে করতাম, এখন সেটা আমি না করি না। এখন আমি সোলো খেলি। আগে আমি ছিলাম একটা মস্ত বড় ফিলারমনিক অর্কেস্ট্রার ক্যাপ্টেন। একটা লোক থাকে না যে সারাক্ষণ এরকম করে, আর বাকিরা বেহালা বাজায় কি গান গায়। আমার এখন অর্কেস্ট্রা নেই। এখন আমি হচ্ছি রাজ কাপুরের ছবির মতো। স্টোরি আমার, প্রডিউসার আমি, হিরো আমি, চিত্রনাট্যকার আমি। রাজ কাপুরের ছবিতে এরকমই থাকতো, সবই রাজ কাপুর। হ্যাঁ, আর ফিল্ম পরিবেশকও হচ্ছে কাপুর ফিল্মস। তা আমি দেখলাম রাজ কাপুরই হচ্ছে আইডিয়াল মডেল ফর মি টু ফলো। তো আমি এখন সেটাই ফলো করে যাচ্ছি। এতগুলো মুখ্যমন্ত্রী দেখেছেন পশ্চিমবাংলায়, তা জ্যোতিবাবু এবং মমতা ব্যানার্জি এসে এখন শেষ করেছেন। আপনার কাকে পছন্দ? বুদ্ধদেব ভট্টাচার্য। ঠিক কেন? অকপটে বলেছি রে, এটা নিয়ে আমি অনেকবার বলেছি। ঠিক কেন বলে দিচ্ছি, একটা সেন্টেন্সে বলে দিচ্ছি। হি ইজ দ্য অনলি পারসন যিনি পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কি করা প্রয়োজন সেটা ঠিকভাবে চিহ্নিত করেছিলেন এবং চিহ্নিত করে সেটা রূপায়ণের জন্য সর্বস্ব পণ করেছিলেন। পদ্ধতিগত কিছু বিচ্যুতি এবং ত্রুটির কারণে তিনি কি বলবো, রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ থেকে বেরিয়ে গেছেন, আর ফেরেননি। কিন্তু posterity will remember Buddhadev Bhattacharya as the only chief minister after Bidhan Chandra Rai whose heart was in the right place.
হার্ট অ্যান্ড হেড বোথ। উনি জানতেন যে কৃষকের কাছ থেকে জমি নেওয়া ফর এ মার্কসিস্ট গভর্নমেন্ট কতটা বিপজ্জনক, কিন্তু উনি এটাও জানতেন যে পশ্চিমবঙ্গে যদি আমরা একটা ভারী বড় শিল্প নিয়ে আসতে না পারি, একটা সবাই চেনে এক ডাকে এমন শিল্প সংস্থাকে রাজি না করতে পারি, তাহলে পশ্চিমবঙ্গ সম্পর্কে বাকি ভারতবর্ষের যে ভীতি, বাকি ভারতবর্ষের যে একটা বাবা যাব না ভাব, সেটা কাটবে না। অতএব তিনি মনে করেছিলেন যে তিনি কাজটা যেটা করছেন সেটার সুফলটা দেখার পরে মানুষ বুঝতে পারবে যে উনি কিছু ভুল করেননি, কিন্তু সেটা তো হতে দিল না। এবং তার জন্য ওর সরকারেরও দোষ আছে। সিঙ্গুরের তো আমি সব লিখেছি, বলেছি, আমি জানি, নন্দীগ্রামও তাই। এখন কি করা যাবে? ডেস্টিনি, আমাদের রাজ্যের ডেস্টিনিটাই ওই রকম। সেই যে তারপর থেকে আজ পর্যন্ত এখন চপ শিল্প, ঢপ শিল্প, আরও কী সব শিল্প হয় না বাজারে শুনি। বুদ্ধদেব ভট্টাচার্যের পতন মানে পশ্চিমবঙ্গের স্বর্গ থেকে বিদায়। তিনি একটা আমাদের স্বর্গে পৌঁছে দেওয়ার স্বপ্নটুকু দেখাতে পেরেছিলেন, পূরণ করে যেতে পারেননি, সেটা অন্য কথা। আর তারপরে একেবারে প্রপাত ধরণী তলে, এখন আমরা পাতালে দিব্যি আছি। অসংখ্য থ্যাংক ইউ।